ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোটা আরবের মধ্যে শাসন করেছেন। এমতো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন ব্যক্তি ছোট একটা বাচ্চা সঙ্গে করে নিয়ে আসে, ঘোরাফেরা করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছে যে ওই বাচ্চার চেহারা আর পিতার চেহারা হুবহু একেবারে মিল, কোনো পরিবর্তন নাই। বাবার চেহারা আর ছেলের চেহারা একেবারে মিল, কোনো পরিবর্তন নাই। দুইজনের চেহারা একটু ডিফারেন্স নাই। অবাক হয়ে গিয়েছেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গিয়েছেন। কিতাবের মধ্যে লেখে, যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাকে বলতেছে যে তোমার সন্তান এবং তোমার চেহারা এত মিল যে কোনো প্রকার পরিবর্তন নাই। আমি গোটা আরবকে আমি ঘুরে বেড়াই, আরবের মধ্যে দেখি এইরকমভাবে একই রকম পিতা আর পুত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলতেছেন, ঈমানদারদেরকে লক্ষ্য করে, ঈমানদার ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমিনু, তোমরা কি করো? ঈমান নিয়ে আসো। আমানান নাস, মানুষের নাস অর্থাৎ মানুষদের ঈমান নিয়ে আসার মতো। এই নাস দ্বারা তাফসীরের কিতাবের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা তাফসীর লিখছেন। তো এই নাসের দ্বারা মুরাদ ওখানে লিখতেছেন সাহাবা আজমাইন। কাদেরকে বোঝানো হয়েছে? সাহাবা আজমাইনদেরকে বোঝানো হয়েছে। সাহাবা আজমাইনদেরকে বোঝানো হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। ঈমানদারদেরকেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছে যে হে ঈমানদারগণ, তোমরা ঈমান নিয়ে আসো। আমানান নাস, ওই সমস্ত লোকদের মতো ঈমান নিয়ে আসো। ওই সমস্ত লোক দ্বারা মুরাদ যে সাহাবা আজমাইন, এদের ঈমানের মতো ঈমান নিয়ে আসার কথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে বলতেছেন। তাহলে সাহাবা আজমাইনদের ঈমান কিরকম ছিল এটা আমাদের জানার দরকার আছে কিনা? হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা এখানে কুরআনুল কারীমের মধ্যে, আমরা তো একজন ঈমানদার, কিন্তু তারপরেও আবার বলতেছেন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা কি করো? আবার ঈমান নিয়ে আসো। কিরকম ঈমান? ওই আমিনু কামা আমানান নাস, ওই সমস্ত লোকদের মতো ঈমান নিয়ে আসো যে সাহাবা আজমাইনদের প্রতি ইঙ্গিত করে, সাহাবা আজমাইনদের প্রতি ইশারা করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈমান আনার কথা বলতেছেন। তাহলে সাহাবা আজমাইনদের ঈমান কত মজবুত ছিলেন, কত দৃঢ় ছিলেন, সেই সম্পর্কে ঈমান আনার কথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে বলতেছেন। সাহাবা আজমাইন হযরতে আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলেই তো নাম জানি, তাই কিনা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কয় নম্বর খলিফা ছিলেন? 2 নম্বর খলিফা, তাই নাকি? আবু বকর প্রথম, ওমর রাদিয়াল্লাহু তাআলা কি দ্বিতীয় খলিফা। খুতুবাতে জুলফিকার কিতাবের মধ্যে 7ম খণ্ডের মধ্যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
রোমান সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য রোমান সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য একদল সাহাবাকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, পাঠায় দিলেন। সেই রোমান সৈন্যরা, রোম দেশের সম্রাট, তিনি মুসলমানদের ইসলাম সম্পর্কে, তাদের দৃঢ় ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সাহাবা আজমাইনদের ঈমান আনার মতো আমাদেরকে ঈমান নিয়ে আসার কথা আল্লাহ তাআলা বলতেছেন। আপনারা সকলেই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু শ্রবণ করেন। আল্লাহ তাআলা সাহাবাদের ঈমানের মতো ঈমান নিয়ে আসার জন্য আমাদেরকে বলেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সাহাবাকে সেই রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠায় দিলেন। রোম সম্রাট তিনি ভালোভাবে জানে যে মুসলমানদের ঈমান অত্যন্ত দৃঢ়, অত্যন্ত শক্ত, অত্যন্ত মজবুত। রোম সম্রাট তখন তার সৈন্যদেরকে বললেন যে মুসলমানেরা যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আসবে, ওই সমস্ত সাহাবাদের মধ্যে থেকে তোমরা কিছু মুসলমান মুজাহিদদেরকে তোমরা কি করবে, জীবিত অবস্থায় পাকড়াও করে, জীবিত অবস্থায় ধরে আমি সম্রাট আমার কাছে তোমরা কি করবে, সুপর্দ করবে। কে বলতেছেন? সেই রোম সম্রাট তার সেনাবাহিনীদেরকে, তার শাসক গোষ্ঠীদেরকে বলতেছে যে মুসলমানেরা যখন যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে আসবে, তো যুদ্ধের ময়দান থেকে জীবিত কিছু সাহাবাদেরকে ধরে, মুজাহিদদেরকে ধরে আমার সামনে নিয়ে আসবে। তাদের ঈমানকে আমি পরীক্ষা করব, তারা কত ঈমান মজবুত। কে বলতেছেন? সেই রোম সম্রাট বলতেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদল সাহাবাকে যুদ্ধের ময়দানে পাঠায় দিয়েছেন, যুদ্ধের ময়দান থেকে জীবিত অবস্থায় কয়েকজন সাহাবাকে ওই সমস্ত সৈন্যরা কি করেছেন, ধরে ফেলে দিয়েছেন। ওই সমস্ত সৈন্যদের মধ্যে কিতাবের মধ্যে লেখে, খুতবাতে জুলফিকারের মধ্যে লেখছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওই সমস্ত সাহাবাদের মধ্যে বন্দী হয়ে গিয়েছেন। ওই সমস্ত সাহাবাদেরকে যখন ওই বাদশার দরকার, রোম সম্রাটের বাদশার নিকটে সুপর্দ করেছেন, রোম সম্রাট প্রথম অবস্থায় ওই সমস্ত সাহাবাদেরকে তাদেরকে একত্রিত করে বলতেছে যে আজকে তোমরা যদি এই ইসলাম ধর্মকে ত্যাগ করে খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ না করো, তোমাদেরকে আজকে হত্যা করা হবে, এই বলে তাদেরকে ধমকি দিতেছে। সাহাবারা গভীর ঈমানে জজবা নিয়ে রোম সম্রাটকে হুঙ্কার দিয়ে বলতেছে, তুমি যদি আমাদেরকে হত্যা করে ফেলে দাও, তবু আমরা এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ মুহাম্মাদের কালেমায়, এক আল্লাহর তাওহীদের ঝান্ডাকে আমরা ছেড়ে দিতে রাজি নাই। কে বলতেছেন? সাহাবা আজমাইন বলতেছেন। রোম সম্রাট তিনি দেখলেন যে প্রথম অবস্থায় আমি তাকে মৃত্যুর ভয় দেখালাম, কিন্তু কোনো কাজ হইল না। এবার তাদেরকে আমি অর্থের কিছু লোভ দেখাই। রোম সম্রাট সাহাবাদেরকে একত্রিত করে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফাও রয়েছেন, সাহাবাদেরকে বলতেছেন যে আমার যে এই রাজত্ব রয়েছে, এই রোম সম্রাট গোটা যে রয়েছে, এর অর্ধেক রোম সম্রাট আমি তোমাদেরকে দিয়ে দিব, এবং আমার সুন্দরী রমণী মহিলাদের আমি কি করব, তোমাদেরকে বিয়ে দেব। এরপরেও তোমরা কি করো, ইসলাম ধর্ম, এক আল্লাহর দাওয়াতকে তোমরা বন্ধ করে এক আল্লাহর দিনকে ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। সাহাবা আজমাইন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে রোম সম্রাট, হে সম্রাটের কালব, হে সম্রাটের কুকুর, তুমি যদি গোটা এই রোম সম্রাটকেও দাও, তোমার রাজত্ব পরিপূর্ণ যদি দিয়ে দাও, এরপরেও আমরা আমাদের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা, এক আল্লাহর তাওহীদকে আমরা পরিত্যাগ করব না। কে বলতেছেন? সাহাবা আজমাইন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা। রোম সম্রাট তিনি এইবারেও তিনি সাকসেসফুল হতে পারলেন না। আবার তখন রোম সম্রাট তখন ওই সমস্ত সাহাবা আজমাইন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন
যে এই সমস্ত সাহাবাদেরকে কি করো, একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো, তাদেরকে কোনো খাবার দিও না, তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় রাখো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কোনো খাবার দেয় না, তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় রাখে। এমত অবস্থায় খুতবাতে জুলফিকারের মধ্যে 7ম খণ্ডের মধ্যে লেখেন যে সেই রোম সম্রাট বাদশাহ একটা সুন্দরী মহিলাকে সুসজ্জিত করে, সুন্দরী মহিলাকে সুসজ্জিত করে ওই সমস্ত সাহাবাদের ঘরের মধ্যে ঢুকায় দিয়েছে, যে তোমাদের দিকে যেন আকৃষ্ট হয়ে ওই সমস্ত সাহাবারা যেন তারা কি করে, ইমানকে পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। কিন্তু এই মহিলা, সুন্দরী মহিলা সুসজ্জিত হয়ে অলংকার দ্বারা সেজে গুজে যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে, ওই সমস্ত সাহাবা আজমাইন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তারা এমনভাবে আল্লাহর জিকিরে, আল্লাহর ধ্যানে বিমগ্ন অবস্থায় দীর্ঘ সময় ধরে ওই মহিলার দণ্ড ইমান দাঁড়ায় থেকে থেকে বাদশার দরবারে ফিরে এসে বলতেছে, হে বাদশাহ, তুমি আমাকে কোন ব্যক্তিদের নিকটে পাঠায় দিয়েছো? হয়তোবা তারা কোনো বৃক্ষ অথবা কোনো একটা পাথর, তারা তাদের মাথাটা উঁচু করেও আমাদের দিকে একবারও নজর দিল না, একটি দৃষ্টিপাতও করলো না। সুবহানাল্লাহ বিহামদি। বাদশা এরপরেও যখন তার প্রচেষ্টা বিফল হয়ে গেল, খুতবাতে জুলফিকারের মধ্যে লেখেন যে এরপরে আবার ওই সমস্ত সাহাবাদেরকে দীর্ঘদিন খাবার দেয় নাই, পানি দেয় নাই, ক্ষুধার্ত অবস্থায় রেখেছেন। তারা ক্ষুধায় কাতর হয়ে গিয়েছে, শরীরের গোস্তগুলো একেবারে শুকিয়ে চলে গিয়েছে, পিপাসায় কাতর হয়ে গিয়েছে। এমত অবস্থায় রোম সম্রাট কিতাবের মধ্যে লেখছে, খুতবাতে জুলফিকারের মধ্যে লেখছেন, বাদশা হারাম মদ এবং শুকুরের কিছু গোস্ত পাক করে তাদের ওই সমস্ত সাহাবাদের সামনে পাঠায় দিয়েছেন। সাহাবা আজমাইন, তাদের ঈমান এত মজবুত ছিল, এত পুক্ত ছিল, ওই সমস্ত সাহাবা আজমাইন তারা বলতেছে, হে কালবল রুম, হে রুমের কুকুর, তোমার এই সমস্ত হারাম খাবার, হারাম পানি আমরা পান করব না। আমরা এক আল্লাহর একাত্মবাদের উপরে ইন্তেকাল করব, এরপরেও আমরা কখনো এই হারাম খাবার খাব না। তখন বিফল হয়ে গেল, তার কোনো প্রচেষ্টায় কাজে আসতেছে না। রোম সম্রাট শেষ প্রচেষ্টা, তার প্রজাদেরকে তিনি বললেন যে বিশাল বড় একটা ড্যাগ নিয়ে আসো, আর ড্যাগের মধ্যে উত্তপ্ত গরম তেলকে টকবক করে গরম করো, আর ওই সমস্ত সাহাবা যাদেরকে আমরা যুদ্ধের ময়দান থেকে ধরে নিয়ে এসেছে, ওই সমস্ত সাহাবাদেরকে এই গরম তেলের মধ্যে কি করা হবে, নিক্ষেপ করে মারা হবে, নচেৎ তারা কি করবে, ঈমান পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। বাদশার নির্দেশ অনুযায়ী, রোম সম্রাটের নির্দেশ অনুযায়ী বিশাল বড় একটা কইরার মধ্যে উত্তপ্ত গরম তেলের মধ্যে গরম তেল গরম করে ওই গরম তেলের মধ্যে সাহাবাদেরকে ধরে নিয়ে এসে ওই ড্যাগের চতুর্দিকে দাঁড় করে রেখে 2 জন সাহাবাকে, খুতবাতে জুলফিকারের মধ্যে লেখছে, 2 জন সাহাবাকে ওই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে যখন ফেলায় দিয়েছে, সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে লেখছে তার শরীর থেকে, সাহাবাদের শরীর থেকে গোস্তগুলো খুঁড়ে একবারে পুড়ে চলে গিয়েছে, হাড্ডিগুলো, কঙ্কালগুলো তেলের উপরে ভেসে উঠেছে। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয়বার আবার বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি এখনো ইসলাম ধর্ম পরিত্যাগ না করো, এক আল্লাহর তাওহীদকে যদি পরিত্যাগ না করো, তুমি যদি খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ না করো, তাহলে ওই সমস্ত সাহাবা যাদেরকে তেলের মধ্যে ডুবাইয়ে মারা হলো, তোমাকেও ওই রকম ভাবে কি করা হবে, তেলের মধ্যে চুবায়ে চুবায়ে মারা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সাহাবাদেরকে এই দৃশ্য যখন দেখতেছেন চোখের সামনে, কয়রার মধ্যে সাহাবাদেরকে তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে ফেলায় দিয়ে তাদেরকে পুড়ে ভস্ম করে মারা হইতেছে। কিতাবের মধ্যে লেখে, খুতবাতে জুলফিকারের মধ্যে লেখছে 7ম খণ্ডের মধ্যে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার 2 নয়ন দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, ঝরঝর করে পানি পড়তেছে, কাঁদতেছে।
বাদশাহ, রুমের বাদশাহ তিনি ধারণা করেছে, হাই এইবার যদি আমি তাকে ইসলাম ধর্ম ত্যাগ করার কথা বলি, এক আল্লাহকে ত্যাগ করার কথা বলি, তাওহীদের কালেমাকে ত্যাগ করার কথা বলি, তাহলে বা হয়তো বা সে পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম কি করবে, গ্রহণ করবে, যেহেতু তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, আর রুমের বাদশাহ বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কাঁদতেছো, তুমি তোমার ভয় নাই, তুমি এখনো যদি তুমি ইসলাম ধর্মকে ত্যাগ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাকে এইখান থেকে পরিত্রাণ দেওয়া হবে, নাজাত দেওয়া হবে, তোমাকে এই তেলের মধ্যে চুবাইয়ে মারা হবে না। রোমের সম্রাট যখন এই কথা বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই নয়ন দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে আর বলতেছে, হে রোমের সম্রাট, হে রোম সম্রাট, আমি এই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে আমাকে যদি তুমি নিক্ষেপ করো আর তেলের মধ্যে ভেজে যদি আমাকে মেরে ফেলে দাও, এই জন্য আমি কাঁদি নাই, আমি কাঁদতেছি এই জন্যই যে আমি শুধু একটা প্রাণ আমার এই তেলের মধ্যে পড়ে শুধু মারা যাবে, এই জন্য আমি কাঁদতেছি, কেঁদে এই জন্যই আমি কাঁদতেছি। যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার শরীরের মধ্যে যতগুলো লোম রয়েছে, পশম রয়েছে, এতগুলো যদি জীবন আমাকে দান করত, একে একে সবগুলো প্রাণকে যদি তুমি এই তেলের মধ্যে চুবায়ে চুবায়ে যদি তুমি ইন্তেকাল করতে, মারে ফেলে দিতে, এরপরেও আমি কি করতাম না, কোনো পিছপা হেঁটতাম না, এক আল্লাহর তাওহীদকে আমি ছেড়ে দিতাম না, মুহাম্মাদের কালেমাকে আমি পড়া বন্ধ করতাম না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, রোমের বাদশা অবাক হয়ে গেলেন, হাই তাহলে তো এই সাহাবার ঈমানকে আমার পরীক্ষা করা হয়ে গেছে, তাদের ঈমান কত দামি। একে একে একবার নয়, দুইবার নয়, একে একে ৬-৭ বার আমি তাকে মৃত্যুর ভয় দেখালাম, কঠিন হুমকির মুখে ফেলায় দিলাম, কিন্তু এরপরেও তারা ঈমান থেকে পিছপা হইতেছে না। তাদের ঈমান কত দামি, যার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলতেছেন, আমিনু কামা আমানান নাস, হে ঈমানদারগণ, আমিনু তোমরা ঈমান নিয়ে আসো, কামা আমানান নাস, যেই রকম ভাবে সাহাবা আজমাইনেরা ঈমান নিয়ে এসেছিলেন ওই রকম ভাবে তোমরা কি করো, ঈমান নিয়ে আসো। কিন্তু আজকে আমাদের ঈমানের কি অবস্থা, কচুর পানির মতো, একটু যদি হুমকি আসে তাহলে কিন্তু আমরা ঘাবড়ায় যাই, ঈমানকে ছেড়ে দেই, তাই কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি তার ঈমানের উপরে অটল অবিচল, রোমের বাদশা তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে রোমের বাদশা, তোমাকে আমি এখান থেকে ছেড়ে দিব, আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলতেছে, তুমি যদি আমার চেহারার মধ্যে একটা চুমু খাও, একটা চুমা দাও, তাহলে আমি তোমাকে কি করব, ছেড়ে দিব। কে বলতেছে? রোমের বাদশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে, যদি আমার কপালে একটা চুমা দাও তাহলে আমি কি করব, তোমাকে। সকল তার প্রচেষ্টা বিফল, সে কোনো ক্রমেই সফল হতে পারে নাই। সর্বশেষে বলতেছে, যদি তুমি আমার কপালে একটা চুমু দাও তাহলে আমি কি করব, তোমাকে ছেড়ে দিব। কিতাবের মধ্যে লেখে, খুতবাতে জুলফিকারের মধ্যে লেখে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে রোমের বাদশাকে শর্ত দিলেন, আমি হ্যাঁ এই শর্তের উপরে তোমার কপালের মধ্যে চুমু দিতে পারি, আমার একটা শর্ত আছে, ওই যুদ্ধের ময়দান থেকে যতগুলো সাহাবাকে তুমি ধরে নিয়ে এসেছো, সমস্ত সাহাবাকে যদি তুমি আজকে এই মুহূর্তে তাদেরকে মুক্তি দাও তাহলে আমি তোমার কপালের মধ্যে চুমু দিব। কে বললেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে মেনে নিয়ে, তার কথাকে মেনে নিলেন।
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কপালের মধ্যে চুমু দিলেন, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবাদেরকে কি করলেন, তিনি মুক্তি দিয়ে দিলেন, তাদেরকে ছেড়ে দিলেন। কিতাবের মধ্যে লেখছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যখন মুক্তি পেলেন রোমের বাদশার কাছ থেকে, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছিলেন। সেখান থেকে যখন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যখন গেলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলেন, সমস্ত সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, আজকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সে আমাদের মাঝে এসেছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারার মধ্যে তোমরা সকলেই কি করো, চুম্বন করো। কে বলতেছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারার মধ্যে তোমরা কি করো, চুম্বন করো। কারণ এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমান এত মজবুত, তার ঈমান এত পোক্ত, এই বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বয়ং নিজেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারার মধ্যে কি করলেন, চুম্বন করে জড়ায়ে ধরলেন। সুবহানাল্লাহ। তাহলে আমি চিন্তা করে দেখি যে তাদের ঈমান কত মজবুত, কত পোক্ত, ঈমান কত দামি। ঈমান দুইটা জিনিস, ঈমান আর আমল। কয়টা জিনিস? ঈমান এবং আমল। এই দুইটা জিনিস যার মজবুত হবে, কবরেও শান্তি হবে, মিজানেও শান্তি হবে, ফুলসেরাতেও শান্তি হবে, আবাদান আবাদা জান্নাতের মধ্যে সে থাকতে পারবে। একটু দৃষ্টান্ত দিলেই, দুনিয়াবি একটি এক্সাম্পল দৃষ্টান্ত দিলে আপনাদের আরো ভালো বুঝে আসবে জিনিসটা। আচ্ছা ভাই বলেন তো, আমাদের বাংলাদেশ থেকে সৌদি আরব, ইটালি, মালয়েশিয়া, দুবাই বিভিন্ন দেশে লোক যায় না? যায় কি যায় না? যায়। তো সরাসরি কি যেতে পারে? সরাসরি যেতে পারে। আগে কি করতে হয়? পাসপোর্ট করতে হয়। কি করতে হয়? পাসপোর্ট করতে। এরপর আবার কি লাগাতে হয়? ভিসা লাগাতে হয়, তাই কি না? তো ঈমানটা হইতেছে পাসপোর্ট, ঈমানটা হইতেছে কি? পাসপোর্ট। আর ভিসাটা হইতেছে আমল। ভিসাটা হইতেছে কি? আমল। তো বান্দার ঈমান আর আমল যদি ভালো হয়, তাহলে কবরেও নাজাত হবে, হাসরেও নাজাত হবে, মিজানেও নাজাত হবে, ফুলসিরাতেও নাজাত হবে, আবাদান আবাদা অফুরান্ত শান্তি জান্নাতের মধ্যে থেকে যাবে। আর বান্দার পাসপোর্ট যদি খারাপ হয়, ভিসা যদি খারাপ হয়, সে পার্শ্ববর্তী ইন্ডিয়ার মধ্যেও যদি যায়, সেখানেও তাকে স্থান দিবে কি ভাই? যারা বিদেশ গেছেন দিবে? পাসপোর্ট যদি খারাপ আর ভিসা যদি খারাপ হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি আমি ঈমান আর আমল ছাড়া গেলে কি কবরে শান্তি দিবে নাকি? হ্যাঁ, কবরে শান্তি দিবে, মিজানে শান্তি দিবে, ফুলসিরাতে শান্তি দিবে? সব জায়গার মধ্যে যেই রকম ভাবে আপনার পাসপোর্ট ভিসা খারাপ হওয়ার কারণে এক দেশ থেকে আরেক দেশের মধ্যে স্থান দিতে না, সেখান থেকে তাড়াই দিতেছে, আপনার ঈমান এবং আমল যদি ঠিক না থাকে, কবরে যদি আপনি যান, সেখানেও কি করবে? কবরের ফেরেশতারা গুতন দিবে, সেখানে স্থান দিবে না, তাড়াই দিবে, সেখান থেকে আযাবের ফেরেশতারা আসবে, মিজানেও কষ্টের মধ্যে থাকবে, ফুলসিরাতেও কষ্ট দেবে। তো এই শান্তির লক্ষ্যে আমাদের ঈমান এবং আমলকে কি করতে হবে? মজবুত করতে হবে। তো ঈমানটা কিরকম করতে হবে? যে ঘটনা আমি বললাম, সাহাবা আজমাইনদের ঈমানের মতো ঈমান আমাদেরকে কি করতে হবে? গড়াতে হবে, মজবুত ঈমান করতে হবে। তাই কিতাবের মধ্যে, আরো একটা কিতাবের মধ্যে লিখছে, আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানটা যে কত দামি, এই সম্পর্কে আল্লাহর রাসূল আরেকটা ঘটনা বলতেছেন খুতুবাতে জুলফিকারের মধ্যে। আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দান থেকে আসলেন, যুদ্ধের ময়দান থেকে আসার পরে তিনি একটা চটিয়াল ময়দানে, বালুচিকার মাঠে তিনি সাহাবাদেরকে নিয়ে তাঁবু গেড়ে অবস্থান করলেন। এমতো অবস্থায় কিতাবের মধ্যে লেখে আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, তোমরা এখানে অবস্থান করো, আমি কাজায়ে হাজত, আমি জরুরত সেরে আসি,
আমি ইস্তেঞ্জা করে আসি। আল্লাহর রাসূল ইস্তেঞ্জা করলেন। ইস্তেঞ্জা করার পরে আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঙ্গে সঙ্গে একটি মাটির ঢিলা হাতে নিয়ে তাইমুম করা আরম্ভ করে দিলেন। তাইমুম করতেছেন, সাহাবারা অবাক হয়ে গেলেন। ইয়া আল্লাহর রাসূল, সামনে পানি দেখা যাইতেছে, সেখানে যাই আপনি ওযু করেন, ওযু করার ব্যবস্থা রয়েছে, আপনি তাইমুম করতেছেন কেন? আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, আমি যে এই যে ওযু তাইমুম করতেছি, সামান্য দূরে পানি আছে, কিন্তু এটা আমার বিশ্বাস নাই, আমার ইয়াকিন নাই যে আমি এই কাজা হাজত সারার পরে ওই পানি পর্যন্ত আমি যাই ওযু করার সময় ফুরসত আমার মিলবে কিনা, এটা আমার জানা নাই। এই কারণেই আমি কাজায়ে হাজত করার পরে আমি এখানে কি করতেছি? তাইমুম করতেছি। এ বলতেছেন আল্লাহর রাসূল বলতেছেন সাহাবাদেরকে যে এই জন্য আমি তাইমুম করতেছি। আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইমুম করার পরে সঙ্গে সঙ্গে তিনি ওই পুকুরের সেই সমুদ্রের কিনারায় গিয়ে তিনি কি করলেন? সুন্দর রূপে, উত্তম রূপে ওযু করলেন। ওযু করার পরে সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, তোমরা কি জানো বিস্ময়কর ঈমান কাদের? আশ্চর্যজনক ঈমান কোন ব্যক্তিদের? সাহাবারা তখন আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আল্লাহর রাসূল, সবচাইতে আশ্চর্যজনক ঈমান হইতেছে ফেরেশতাদের ঈমান হইতেছে সবচাইতে আশ্চর্যজনক। খুতবাতে জুলফিকারের মধ্যে লিখছে। সাহাবারা যখন বললেন আল্লাহর রাসূলকে যে সবচাইতে আশ্চর্যজনক ঈমান হইতেছে ফেরেশতাদের, আল্লাহর রাসূল প্রতি উত্তরে বললেন, হে সাহাবারা, তোমরা সঠিক বলো নাই। ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক নয়, কারণ ফেরেশতাদের কোনো গুনাহ করার ক্ষমতা নাই। তারা সদা সর্বদা তারা নেকির কাজের মধ্যে লেগে রয়েছে। তাদের ঈমান কি নয়? আশ্চর্যজনক নয়। সাহাবা আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আল্লাহর রাসূল, তাহলে আশ্চর্যজনক ঈমান হইতেছে নবীদের ঈমান। কে বলতেছেন? সাহাবারা বলতেছেন। আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, নবীদের ঈমানও আশ্চর্যজনক নয়, কারণ নবীদের উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়। ফেরেশতারা তাদের নিকটে আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসে, যার কারণে তাদের ঈমানও আশ্চর্যজনক নয়। আর সাহাবারা আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আল্লাহর রাসূল, তাহলে সাহাবাদের ঈমান অর্থাৎ আমাদের ঈমান আশ্চর্যজনক। আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবারা, তোমাদের ঈমানও আশ্চর্যজনক নয়। কে বলতেছেন? আল্লাহর রাসূল বলতেছেন। কাদেরকে বলতেছেন? প্রথমে ফেরেশতাদের কথা বললেন। আল্লাহর রাসূল না, ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক নয়। এরপরে বলেন নবীদের ঈমান। আল্লাহর রাসূল না, নবীদের ঈমানও আশ্চর্যজনক নয়। এরপর বললেন সাহাবাদের ঈমান। আল্লাহর রাসূল না, সাহাবাদের ঈমানও আশ্চর্যজনক। আল্লাহর রাসূল তখন বললেন যে, হে সাহাবারা, আমরা নবীরা তোমাদেরকে কোরআন এবং হাদিসের কথা তোমাদেরকে বলতেছি, ঈমান নিয়ে আসার কথা বলতেছি, এবং আমাদের কাছে ওহী আছে, এরা তোমরা স্বচক্ষে দেখতেছ, যার কারণে তোমাদের ঈমানও আশ্চর্যজনক নয়। কিতাবের মধ্যে লেখে, খুতবাতে জুলফিকারের মধ্যে লেখছে, আল্লাহর রাসূলকে যখন সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে কার ঈমান আশ্চর্যজনক? আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। সাহাবারা আল্লাহর রাসূলকে তখন বললেন যে তাহলে কার ঈমান আশ্চর্যজনক, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, এমন একটা সময় আসবে যেই সময় নবী থাকবে না, সাহাবা আজমাইন থাকবে না, তাবেঈন থাকবে না। এমন একটা সময় আসবে
চতুর্দিক থেকে শুধু ফিতনা ফাসাদে তাদেরকে কি করবে, গ্রাস করে ফেলবে। আর সেই মুহূর্তে আলেম ওলামারা থাকবে, আর ওই সমস্ত আলেম ওলামাদের কথা অনুযায়ী যারা ইমানের উপরে অটল থাকবে, ওই সমস্ত ব্যক্তিদের ইমান হইতেছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কি বললেন? তাহলে এমন এক সময় আসবে, অন্ধকার, বর্বরতা, জাহেলি যুগের মতো, যে আমি থাকবো না, কোনো নবী থাকবে না, সাহাবা আজমাইন থাকবে না, তাবেঈন থাকবে না। সেই আলিম ওলামারা তারা কি করবে, দ্বীনের দাওয়াত দিবে। আজকে দেখেন দ্বীনের দাওয়াত নিয়ে তাবলীগ জামাত তারা মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে হাত ধরে পা ধরে তাদেরকে কত সুন্দরভাবে বোঝায়, ইমানের দাওয়াত দিতেছে, ইমানকে পাকাপোক্ত করার জন্য কিভাবে একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতি বানাবে, এই ফিকির তাদের মধ্যে। নাকি অন্য কোনো খেয়াল আছে তাদের মধ্যে? তাদের মধ্যে অন্য খেয়াল নাই। আসলেই তারা প্রত্যেকটা ব্যক্তি যখন মসজিদের মধ্যে জামাত নিয়ে আসে তখন কিন্তু দেখেন যখনই গাছের মধ্যে বাইর হয় তখনই দোয়া করে, তাই কিনা? কিতাবের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করে। কেন দোয়া করে? এই যে দোয়া করে, কিতাবের মধ্যে লেখছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোটা আরবের মধ্যে শাসন করেছেন। এমত অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন ব্যক্তি ছোট একটা বাচ্চা সঙ্গে করে নিয়ে আসে, ঘোরাফেরা করতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছে যে ওই বাচ্চার চেহারা আর পিতার চেহারা হুবহু একেবারে মিল, কোনো পরিবর্তন নাই। বাবার চেহারা আর ছেলের চেহারা একেবারে মিল, কোনো পরিবর্তন নাই। দুইজনের চেহারা একটু ডিফারেন্স নাই। অবাক হয়ে গিয়েছেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গিয়েছেন। কিতাবের মধ্যে লেখে, যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাকে বলতেছে যে তোমার সন্তান এবং তোমার চেহারা এত মিল যে কোনো প্রকার পরিবর্তন নাই। আমি গোটা আরবকে আমি ঘুরে বেড়াই, আরবের মধ্যে দেখি এইরকমভাবে একই রকম পিতা আর পুত্র। তোমাদের পিতা পুত্রের মতো এত মিল চেহারার কোনো ব্যক্তিকে আমার চোখে পড়ে নাই। এত এক্সাম্পল, এত সুন্দর মিল যা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে। এই কথা শ্রবণ করার পরে পিতা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে ওমর ফারুক, আপনি ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা, আপনি শুধু আমার আর আমার সন্তানের চেহারাটুকুই দেখলেন, কিন্তু এই সন্তানের মধ্যে যে আশ্চর্য ধরনের একটি ঘটনা নিহিত রয়েছে, এই ঘটনাটা আপনি তো শ্রবণ করলেন না। কে বলতেছে? পিতা বলতেছে। এমন আশ্চর্য ধরনের একটি ঘটনার কথা পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভীর আগ্রহ নিয়ে জানার জন্য তিনি দাঁড়ায় গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে সাহাবী, তুমি বলো সেই আশ্চর্য ধরনের ঘটনাটা কি, তুমি বলো। পিতা বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই সন্তানটার মধ্যে আল্লাহ তাআলা এমন একটি আশ্চর্যজনক ঘটনা রেখেছেন, শুধু চেহারায় মিল নয়, ওই আশ্চর্যজনক ঘটনাকে আপনি শ্রবণ করলে আপনি হতবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর আগ্রহ নিয়ে তিনি তাকায় রয়েছেন সেই পিতা এবং সন্তানের দিকে। পিতা তখন বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমি যখন নতুন বিবাহ করেছিলাম, আমি বিবাহ করার পরে আমার স্ত্রীর পেটের মধ্যে যখন সন্তানের বয়স 6 অথবা 7 মাস বয়স, এমতো অবস্থায় যখন যুদ্ধের
দামামা বেজে উঠল আল্লাহর রাসূলের পক্ষ থেকে, সাহাবা আজমাইনের পক্ষ থেকে যখন যুদ্ধের ঘোষণা চলে আসলো। আমি যুদ্ধের পোশাক সুসজ্জিত হয়ে যখন ঘর থেকে বাইর হওয়ার জন্য আমি কি করলাম, রওনা দিয়ে দিলাম। ঘর থেকে যখন বাইর হইলাম, আমার স্ত্রী তখন দরজার সামনে দণ্ডায়মান দাঁড়ায় গেল। আমার স্ত্রী তখন বলল, হে স্বামী, তুমি যে যুদ্ধের ময়দানে চলে যাইতেছ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি কবুল করে নেয়, তাহলে তুমি যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা তুমি পান করে জান্নাতে চলে যাবে। আর যদি যুদ্ধের ময়দান থেকে তুমি ফিরে আসো, গাজী হয়ে ফিরে আসবে, তুমি যে আমার পেটের মধ্যে যে আমানতকে তুমি যে রেখে যাইতেছ, 6 মাস অথবা 7 মাসের এই বাচ্চাকে রেখে যাইতেছ, এই আমানতের দায়িত্ব কে নিবে বলো? স্ত্রী স্বামীকে বলতেছে। স্বামী যুদ্ধের পোশাক পরে ঢাল তরবারি সবকিছু নিয়ে তিনি রণক্ষেত্রের জন্য তৈরি হয়ে বাইরে যাইতেছেন। এমতো অবস্থায় স্ত্রী দরজার সামনে দাঁড়ায় স্বামীকে বলতেছে যে আমার পেটের মধ্যে যে আমানত তুমি রেখেছো, এই আমানতের দায়িত্ব কে নিবে বলো? স্বামী অবাক হয়ে গেলেন স্ত্রীর মুখ থেকে যখন এই কথা। তাবলিগ জামাতের মধ্যে যখন আপনারা যান, আপনারা সকলেই আপনারা অবগত আছেন এই ব্যাপারে। যখন দিনের কাজের জন্য যখন বাইর হয়, দিনের দাওয়াতের জন্য যখন বাইর হয়, তখন দেখবেন মসজিদ থেকে বাইর হওয়ার পরে সমস্ত ওই তাবলিগের সাথীরা একত্রিত হয়ে কি করে, দোয়া করে না ভাই? দোয়া করে। কিতাবের মধ্যে আসছে যখন দিনের দাওয়াত নিয়ে যদি কোনো ব্যক্তি বাইর হয়, যখন কোনো ব্যক্তি জিহাদের ময়দানে যায়, আর সেই মুহূর্তে যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে যদি প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে ফেরত দেন না, অবশ্যই তাদের দোয়াকে কবুল করেন। স্ত্রী বলতেছে, হে স্বামী, তাহলে এই মুহূর্তে তুমি যেহেতু আল্লাহর রাস্তার মেহমান, আল্লাহর রাস্তায় বাইর হইতেছো জিহাদ করার জন্য, তাহলে আল্লাহ তাআলার কাছে তুমি প্রার্থনা করো, আমি তোমার সঙ্গে হাত তুলে আমিন আমিন করব। এই কথা যখন স্ত্রী স্বামীকে বলল, সঙ্গে সঙ্গে স্বামী যুদ্ধের পোশাকখানা ধুয়ে তিনি দুইজন স্বামী এবং স্ত্রী ঘরের মধ্যে তিনি কি করলেন, হাত তুলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে প্রার্থনা করতেছেন, আই রব্বুল আলামিন, আই বারি তাআলা, আমি তোমার রাস্তার মেহমান, যুদ্ধের ময়দানে আমি রওনা হয়েছি। এই যে আমার স্ত্রীর পেটের মধ্যে যে আমানতকে আমি রাখলাম, এই আমানতের হেফাজত তুমি করনেওয়ালা। হে আল্লাহ, এই আমানতকে তুমি হেফাজত করো। এই বলে সাহাবা তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। কিতাবের মধ্যে লেখছে সাহাবা যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। এদিকে তার স্ত্রীর ইন্তেকাল হয়ে গিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে, স্ত্রী মারা গিয়েছে। কিতাবের মধ্যে লেখছে ওই সময়ের ফকহি মাসআলা অনুযায়ী সন্তান সহকারে ওই স্ত্রীকে কবরের মধ্যে কি করেছেন, দাফন করেছেন। যুদ্ধের ময়দান থেকে যখন স্বামী আসছে, স্বামীকে একটা আশ্চর্যজনক খবর জানায় দিয়েছেন, আশ্চর্য একটা খবর দিয়েছেন। স্বামীকে বলতেছে, গ্রামের লোক বলতেছে, তুমি যখন জিহাদের ময়দানে গিয়েছো হে সাহাবা, তো জিহাদের ময়দানে যাওয়ার পরে তোমার স্ত্রী ইন্তেকাল করেছেন, স্ত্রী মারা গিয়েছে, ওই স্ত্রীকে দাফন করা হয়েছে, কিন্তু একটা আশ্চর্য ধরনের একটি ঘটনা, কিন্তু রাত যখন গভীর হয়ে যায় আর সেই সময়ে তোমার স্ত্রীর কবর থেকে একটা আগুনের ফুলকি উপরের দিকে ওঠা আরম্ভ হয়ে যায়। আল্লাহু আকবার। আগুনের ফুলকি উপরের দিকে ওঠা আরম্ভ হয়ে যায়। সাহাবা অত্যন্ত হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, হায় হায়, আমার স্বামী তো একজন নেককার ছিলেন, একজন পরহেজগার ছিলেন, একজন আবেদা ছিলেন, একজন সলেহা ছিলেন। আমার স্ত্রী তো কোনোদিন নামাজ কাজা করে নাই, নফলের পাইবন্দি করতেন, রোজা আদায় করতেন, বেপরদায় কখনো চলাফেরা করে নাই, অত্যন্ত একজন খোদাভীরু আবেদা সলেহা একজন মহিলা ছিলেন। কিন্তু যে খবর আমি শুনতেছি এটা তো কখনোই হতে পারে না। যখন রাত্রি গভীর হয়ে গিয়েছে, স্ত্রীর এই কবরের কথা শুনে স্বামী তিনি আর স্থির থাকতে পারলেন না। গভীর রাত্রিতে উঠে স্বামী তখন স্ত্রীর কবরের দিকে কি করলেন, রওনা দিলেন। স্বামী তখন স্ত্রীর কবরের দিকে যখন অগ্রসর হলেন, গভীর রাত,
দূর থেকে দেখতেছে একটি আগুনের ফুলকি উপরের দিকে উঠতেছে, আগুনের ফুলকি উপরের দিকে উঠতেছে। তিনি আরো অবাক হয়ে গেলেন। স্ত্রীর কবরে এইরকম অবস্থা। তিনি আরো সামনের দিকে অগ্রসর হয়ে কবরের নিকটে যখন গেলেন, কিতাবের মধ্যে লেখছে যখন কবরের নিকটে একেবারে নিকটে চলে গিয়েছেন, কবরখানা সঙ্গে সঙ্গে একেবারে ফেটে গিয়েছে, কবরটা দুখণ্ডিত হয়ে গিয়েছে। দেখতেছে কবরের মাঝে একটি মোমবাতির আলো যেইরকম প্রজ্বলিত থাকে ওই রকম একটা আলো প্রদীপ, একটা বাতি জ্বালানো রয়েছে। যখন বাতাস লাগতেছে ওই বাতির আলোর আগুনটা উপরের দিকে তার সীসা কি করতেছে, প্রজ্বলিত হয়ে উপরের দিকে উঠতেছে। সাহাবা তখন অবাক হয়ে গেলেন। এই অবস্থা দেখার পরে তখন স্ত্রী দেখতেছে কবরের মধ্যে থেকে স্ত্রী তার স্বামীকে বলতেছে, হে স্বামী, তুমি যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা করেছিলে, সেই সময়ে তুমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করেছিলে। আমার পেটের মধ্যে যে আমানত ছিল এই আমানতের দায়িত্ব তুমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে দিয়েছিলে। এই তোমার আমানত ওই মাইয়ত কবরের মধ্যে থেকে হাত বেড়ে দিয়ে সন্তানকে তার স্বামীর হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে স্ত্রী বলতেছে, হে স্বামী, ওই সময়ে তুমি শুধু সন্তানের কথাই, শুধু সন্তানের জন্যই দোয়া করেছিলে। যদি আমি স্ত্রী আমার জন্য তুমি দোয়া করতে ভুলে গিয়েছিলে, যদি তুমি দোয়া করতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকেও কি করতেন, হেফাজত করতেন। কিতাবের মধ্যে লেখছে যে ওই সন্তানকে মা কবরের মধ্যে দুধ পান করাইতেছে। কিতাবের মধ্যে লিখতেছে যে ওই সন্তানকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবরের মধ্যে চতুর্দিকে ফেরেশতাদেরকে ধাত্রী বানায়ে প্রসব করায়ে আল্লাহ তাআলা মার স্তন থেকে জান্নাতের দুধ পান করায়ে তাকে কি করেছে, লালন পালন করেছে। সুবহানাল্লাহ। এই কথা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে শুধু আমাদের বাপ এবং বেটার মধ্যে যে চেহারার মিল, এটা আশ্চর্যজনক নয়, এর চাইতে আশ্চর্যের বিষয় হইতেছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার এই সন্তানকে কবরের মধ্যে ফেরেশতাকে ধাত্রী বানায় তাকে প্রসব করাইছে এবং জান্নাতের দুধ মার স্তন থেকে কি করাইছেন, পান করে লালন পালন করে তাকে তিলে তিলে বড় করেছেন। সেই সন্তান আজকে আমার সাথে, যার কারণে সন্তানের চেহারা আর বাবার চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন যে হায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরত, আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তাআলার নীলা খেলা, আল্লাহ তাআলা কি করতে পারেন। তে এই জন্যই আমি যে আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমরা যখনই দিনের কাজে বাইর হব, ঘর থেকে যখন বাইর হব, মসজিদে যখন বাইর হব, যখন দিনের রাস্তায় বাইর হব, হজে যাওয়ার জন্য বাইর হব, তাবলিগে যাওয়ার জন্য বাইর হব, তখনই আমার পরিবারের যে সমস্ত সদস্য আছে, স্ত্রী ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে একটু দোয়া করব। কারণ ওই সময়ের দোয়া আল্লাহ তাআলা কি করেন, কবুল করেন। বান্দার দোয়া ওই সময় ফেরত যায় না। আপনি যেখানেই যাইতেছেন, ঘর থেকে বাইরে হইতেছেন, দিনের রাস্তার মাদ্রাসার তলবে এলেম একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য নিয়ে যাইতেছেন, একটু ওই সময়ও ঘর থেকে বাইরে হওয়ার পরে একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা হয়তোবা এই দোয়া আপনার কবুল করে নেবেন। তো এই জন্য আমরা সব সময় দিনের রাস্তার মেহমান যখন আমরা পাবো, তাদেরকে নিয়ে একটু দোয়ায় শামিল হব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যে কথাগুলো বললাম আমলের নিয়তে আল্লাহ তাআলা আমল করার, শ্রবণ করে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই কথাগুলোর দ্বারা ইহকাল এবং পরকাল আপনাকে, আমাকে তথা সকলকে আল্লাহ তাআলা যেন মঙ্গল নিয়ে আসে, উভয় জাহানের মধ্যে কামিয়াবি দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।